আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মাঝে মাঝে সংসারের কাজ এতটাই বেড়ে যায় যে আমরা বুঝতেই পারি না কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব বা কোন কাজটার পরে কোন কাজটা গুছিয়ে নেব। আর এই কাজগুলো না যদি আমি জমিয়ে রাখি কাজগুলো কিন্তু কমবে না, বরং অনেকটাই বেড়ে যাবে। পরে একসাথে অনেক কাজ জমে গেলে কাজগুলো গোছাতেও আর ভালো লাগবে না। প্রতিদিনই সংসারে এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো প্রতিদিনকার কাজ প্রতিদিনই গুছিয়ে নিতে হয়। তবে অনেকের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড থাকার কারণে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য কাজগুলো গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হয়ে যায়। তবে আমরা যারা দূরে থাকি বা বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই তাদের সমস্ত কাজ কিন্তু নিজেকেই গুছিয়ে নিতে হয়। এই কাজগুলো যদি আমি ফেলে রাখি অনেকটা কাজ জমে যাবে, পরে একসাথে কাজগুলো গুছিয়ে নিতে আর ভালো লাগবে না। এই কাজগুলো না আমারই করতে হবে, কেউ আসবে না আমার কাজে সাহায্য করতে অথবা আমার কাজগুলো করে দিতে। যার কারণে কিছু কাজকর্ম আগে থেকেই গুছিয়ে রাখি, চেষ্টা করি যতটুকু সম্ভব কাজগুলোকে গুছিয়ে করার। জানি না আসলে কতটুকু করতে পারি। তাছাড়া একটা সংসারে কিন্তু প্রতিদিন অনেক কাজকর্মই থাকে। ক্লিনিংয়ের কাজগুলো তো প্রতিদিনই গুছিয়ে নিতে হয়, তা না হলে তো পরদিন আর তাকানোই যাবে না। এখানেই আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা সবার নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই সমস্ত কাজগুলো না আমাকে গুছিয়ে নিতে হয়। যদি কিছুদিন অসুস্থ থাকি তখন দেখা যাবে কি কাজ জমে তো পুরো পাহাড় হয়ে যায়। আর কোনো দিন যদি কোনো কারণে বেশ কিছু কাজ জমিয়ে রাখি পরে আর ইচ্ছেই হয় না যে কাজগুলো গুছাবো। আমি নিজেকে কখনো না কারোর সাথে কম্পেয়ার করি না, কারণ সবার সিচুয়েশন আলাদা, ক্যাপাসিটি আলাদা, সবার প্রায়োরিটি আলাদা। আসলে কম্প্যারিজনে গেলে না তখন দেখা যায় কি অনেকটা হতাশা বাড়ে, সেই সাথে নিজের উপর অনেকটা পেরেশানি বিল্ড আপ হয়। যার কারণে না আমি কোনো কিছুতেই কখনো কম্পেয়ার করি না, কারণ সবার সংসার আলাদা, সংসারের কাজকর্ম আলাদা, ধরন আলাদা। তাই বলে যে সবাই পারছে আমি কেন পারছি না, যখন এই কম্প্যারিজনটা চলে আসবে তখন নিজের উপর অনেকটা প্রেশার ক্রিয়েট হয়, ভালো লাগে না। তাই নিজের মতো করে নিজের কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমরা যখন এইসব চিন্তা ভাবনা করব তখন কিন্তু আমরা কোনো রকমের সলিউশন খুঁজে পাই না। সারাদিন এসব চিন্তা ভাবনা করতে করতে কাজ তো পড়ে থাকে, কাজের জায়গায় কিছু আর হয় না। মাঝখান থেকে নিজের উপর অনেকটা প্রেশার ক্রিয়েট হয়, যার কারণে সংসারের প্রতিটা কাজ এভাবেই পড়ে থাকে। তো চেষ্টা করি যাতে সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে। আর যখন নিজের মতো করে নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারি তখন কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, ভালো লাগে। ওই যে সারাদিন কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যখন ঘরটা পরিপাটি গোছানো থাকে তখন আর সেই ক্লান্তিটুকু থাকে না। ঘরটা পরিপাটি থাকলে মনটাও ভালো লাগে। সংসারটার দিকে যখন তাকাই তখন মনে হয় যে সব ক্লান্তি না এখানেই দূর হয়ে গিয়েছে। আমরা যখন বাড়ির কাজকর্ম গুছাই বা সংসারের জন্য কাজকর্ম করে থাকি তখন যদি আমরা এটা এক্সপেক্ট করি যে সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে বা সবাই আমাদের কাজের অনেকটা প্রশংসা করবে, সেটা ভাবাও কিন্তু অনেকটাই ভুল। কারণ সবার মন মানসিকতা বা সবাই যে সবসময় আমাদের প্রশংসা করবে তা কিন্তু না। সেটা শুধুমাত্র আমরা আমাদের পরিবারের জন্যই করি, নিঃস্বার্থভাবেই করি। কখনো যদি ওরা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট নাও করে সেটা কিন্তু আমাদের তেমন একটা খারাপ লাগার কথা না। বা অনেক সময় হয় কি সব সময় যখন একজন অন্যজনের প্রশংসা করে সেটা যদি হঠাৎ করে এক সময় নাও করে তখন দেখা যায় আমাদের অনেকটাই কিন্তু খারাপ লাগে। মনে মনে আমরা অনেক সময় অনেকটা কষ্ট পেয়ে থাকি, যার কারণে আমাদের পরিবারের জন্য আমরা কাজকর্মগুলো গুছিয়ে থাকি, নিজের জন্য করে থাকি। এটা যে সবার থেকে আমাদেরকে প্রশংসা পেতে শেখায় তা কিন্তু না। এটা আমাদের নিজের ভ্যালিউ, নিজের কতটুকু করতে পেরেছি বা কতটুকু পারি, নিজেদের ক্যাপাসিটি ভ্যালিউ সেটা বোঝায়। দেখা যায় সারাদিন সংসারের জন্য এত খাটাখাটনি করার পরও কিন্তু আমরা যারা গৃহিণী আছি তারা অনেকটাই কিন্তু আনন্দের সাথে কাজগুলো করি।
সেটা আমরা বুঝতে পারি যে না, আমি এতটুকুর মধ্যেই কাজগুলো গুছিয়ে নিতে পারবো বা এই সময়ের মধ্যে আমি সংসারের প্রতিটা কাজ কমপ্লিট করতে পারবো। এটা কিন্তু আমাদের ভ্যালু, আমাদের ক্যাপাসিটিটাকে আরও অনেকটাই স্ট্রং করে, সেই সাথে বোঝায় যে না, আমরা পরিবারের জন্য অতটুকু করতে পেরেছি। সেটাও কিন্তু আমাদের একটা অনেকটাই স্বস্তি দেয়। নিজেদেরকে না কখনো কম্পেয়ার করতে নেই, কারণ সব সময় দেখা যায় যে এই কাজটা আমি পারফেক্টভাবে করতে পারবো বা এই কাজটা আমি সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো, সেটা ভাবাও কিন্তু ভুল। এক সময় একটা কাজ এলোমেলো হবে, আবার একটা কাজ নিজেকে দিয়ে অনেকটাই সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। এটা খুব সহজভাবে নিজের সাথে মানিয়ে নিতে হবে। যখন নিজের সাথে মানিয়ে নিতে পারবো, তখনই কিন্তু সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যেমন সহজ হয়ে যাবে, আর কারো কথায় কিন্তু সহজে কষ্টও পাবো না। আর আমরা যারা গৃহিণীরা আছি, নিজের পরিবার, নিজের সংসার, নিজের ভালো লাগার জন্য কিন্তু এই কাজগুলো করে থাকি। কারণ সংসার হলো জীবনের সবথেকে সুন্দর দায়িত্ব, যেখানে নিঃস্বার্থভাবে আমরা প্রতিটা কাজ গুছিয়ে থাকি। আর এই কাজগুলো আমরা যারা গৃহিণীরা আছি, তাদের মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমার তো মনে হয় নিজের সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখলে না, মনের অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়, ভালো লাগা অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর এই কাজগুলো গুছিয়ে করার মধ্যে না একটা অন্যরকম শান্তি খুঁজে পাই। আমার সংসারের প্রতিটা কাজ আমি অনেক বেশি ভালো লাগা থেকে করি। এগুলো হচ্ছে আমার ভালো থাকার থেরাপি। নিজের অভিজ্ঞতা থেকে না আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো বা আমার কথার সাথে অনেকেও বিমত হতে পারেন, সেটা খুবই স্বাভাবিক। তবে দেখবেন, অন্যের কাছ থেকে বা অন্য এ কাজটা করেছে আমি কেন পারিনি, এরকম চিন্তাভাবনা থাকলে খুব সহজেই আপনি অন্যের থেকে আঘাত পেতে পারেন। যার কারণে নিজের কাজকর্ম নিয়ে নিজে ভালো থাকাটাই আমার কাছে বেশি জরুরি, আর আমি সেটাই অনেক বেশি পছন্দ করি। আপনি যখন অন্যের কাছে যাবেন বা অন্যের সংসার নিয়ে কথা বলবেন, তখন কিন্তু দেখা যাবে একদিক থেকে আপনার অনেকটা খারাপ লাগছে, সেই সাথে অন্যের এটা আছে আমার নাই কেন, সেই আগ্রহটুকু না আপনার মধ্যে চলে আসবে। আর যখন আপনি অন্যের কথা বারবার বলবেন, তখন আপনার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর সেটা খুবই খারাপ একটা অভ্যাস। অন্যের কথা নিয়ে আলোচনা করার বিষয়টা একদমই বাজে, যেটা আমার অনেক বেশি অপছন্দ। তো চেষ্টা করি আসলে নিজের কাজকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলা হলো। আজকে তো আর ভিডিও সম্পর্কে তেমন কিছুই বলিনি। আজকে টুকটাক এ ধরনের ছোটোখাটো অনেক কাজকর্ম ছিল, যে কাজগুলো কিছুটা অন ক্যামেরায় করেছি, কিছুটা অফ ক্যামেরায় করেছি। আসলে সব কিছু তো আর একসাথে ভিডিওতে দেখানো সম্ভব হয় না, আর 10 থেকে 15 মিনিটের ভিডিওতে চাইলেও সব কিছু দেখানো সম্ভব হয় না। বাচ্চারা বাসায় থাকলে আসলে টুকটাক অনেক কাজকর্ম থাকে। বেশ কিছুদিন ধরে ভাবছি দেওয়ালটা একটু করে পরিষ্কার করে নিব। আজকে যেহেতু একটু ক্লিনিংয়ের কাজগুলো গুছিয়ে নিয়েছি, ভাবলাম যে ছোটোখাটো এই কাজগুলো গুছিয়ে নিই। আর দেখতেও না এগুলো কেমন যেন খারাপ লাগে, তো এটা একটু মুছে দেওয়ার পর দেখতে অনেকটাই ভালো লাগছে। এদিক দিয়ে গতকাল সন্ধ্যার সময় জুনাদের বাবা কিছু বাজার এনে রেখেছিল, যেগুলো আর ব্যাগ থেকে খোলা হয়নি। তো এখন এগুলোকে বের করে নিয়েছি। এখানে কিছু সবজি ছিল, সেই সাথে কিছু ফল ফ্রুট ছিল। তো প্রায় সময় এ ধরনের ফল ফ্রুটগুলো আমরা যখন একসাথে মার্কেটে যাই তখনই নেওয়া হয়। তো অনেক সময় তো পুরো সপ্তাহ যায় না, তার আগে শেষ হয়ে যায়। ঘরে টুকটাক বাজার লাগে, তো এগুলো প্রায় সময় জুনাদের বাবা ছোটোখাটো যে মার্কেটগুলো থাকে ওখান থেকে নিয়ে আসেন অফিস থেকে আসার পথে। বাসার জন্য কিছু টুকটাক বাজার প্রয়োজন ছিল, ওই বাজারগুলোই করে নিয়ে এসেছেন। এখন এগুলোকে আমি জায়গায় গুছিয়ে রাখছি। প্রতিদিনই এরকম হয় যে সপ্তাহের মাঝামাঝি অনেকবারই অনেক কিছুর প্রয়োজন হয়। ছোটোখাটো মার্কেটে যদি আমি যাই তো নিয়ে আসি, না হলে জোনাদের বাবাই নিয়ে আসেন। আর এখানে না আমার বাসায় সবসময় কমলা, সেই সাথে কলা আর আমটাই বেশি খাওয়া হয়। তাছাড়া অন্যান্য ফল ফ্রুট কেন যেন বাচ্চারা একদমই খেতে চায় না, আর আমিও আসলে ওরকম খাই না। কমলা তাছাড়া একটু করে আম, এই দুইটা জিনিস না আমার বেশি পছন্দ, মানে খেতে ভালো লাগে আর কি। সবার পছন্দ তো আর সেম হয় না, আর বাচ্চারাও না এই জিনিসগুলো পছন্দ করে। তো বাসায় এ ধরনের ফল ফ্রুটগুলোই বেশি আনা হয়।
ফলগুলোকে আমি গুছিয়ে ঝুড়িতেই রেখে দিয়েছি। এখন যেহেতু খুব একটা গরম পড়ছে না, এভাবে রেখে দিলে বাহিরে বেশ অনেক দিন ভালো থাকবে। ফ্রিজে রাখলে কি হয়, বাচ্চারা ঠান্ডা ফলগুলো এসে খেয়ে ফেলে, তখন দেখা যায় ঠান্ডার একটু সমস্যা হতে পারে। যার কারণে মাঝে মধ্যে কিছু ফল এভাবে বাহিরেই রেখে দিই। আর এখানে যে সবজিগুলো ছিল এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ফলগুলোকে গুছিয়ে ঝুড়িতে রেখে দিলাম। বিকেলের নাস্তায় না আজকে একটু করে চিকেন ললিপপ বানাবো। বাচ্চারা বেশ অনেক দিন ধরেই বলছিল, তো এখানে এগুলোকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম। বেশি একটা সময় পাইনি হাতে, আসর নামাজ পড়তে গিয়েছিলাম, ওই সময়টার মধ্যেই এগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন এগুলোকে ভেজে নিয়েছি, আর একটু করে ফুড কালারও দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি বেশ কিছুদিন আগে লুলু থেকে বেশ কিছু চিকেন উইংসের প্যাকেট নিয়ে এসেছিলাম। এগুলো না রমজান মাসে অনেকবারই খাওয়া হয়েছে। ভাবছিলাম যে চিকেন উইংস বানিয়ে দেব, তবে বাচ্চারা বলছিল চিকেন ললিপপ খাবে, যার কারণে আসলে ভাবছি যে এগুলো দিয়ে ওদেরকে একটু করে বানিয়ে দিই। ওটার জন্যই না এখানে চিকেন ললিপপগুলো শেপ দিয়ে নিয়েছি। তো দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু সময় ভেজে আমি এগুলোকে নামিয়ে নিব। এখানে একটু করে সস বানিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে যে সসটা দেয় খেতে যে কী মজা হয়। আর প্রায় সময় আমরা যখন রেস্টুরেন্টে খাবার খেতে যাই, চিকেন ললিপপ বা চিকেন 65 এগুলো অনেকবারই খাওয়া হয়। তো ওই রকম সসটা না কোনোভাবেই আসলে আমি বানাতে পারি না। তো যার কারণে এখানে সব ধরনের সস মিক্স করে একটা ঝাল সেই সাথে মিষ্টি সস বানিয়ে নিয়েছি আর কি। এখানে সুইট চিলি সস দিয়েছি, টমেটো সস আর হট সস দিয়েছি। এই তো সসটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে, তবে খেতে খারাপ না, ভালোই ছিল। এখানে চিকেন ললিপপগুলো হয়ে গিয়েছে, আমি সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি। আমরা যখন বাহিরে খেতে যাই তখন কিন্তু ললিপপগুলো এভাবে ফয়েল পেপার দিয়ে নিচের অংশটাতে একটু করে মোড়ানো থাকে, যাতে করে হাত দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি ধরা যায়। যার কারণে ভাবছি যে কেননা আমিও সেই কাজটা করি, আর বাচ্চারাও দেখে অনেক বেশি খুশি হবে। যার কারণে আমিও ফয়েল পেপার একটু একটু ছিঁড়ে এরকম করে মুড়িয়ে দিচ্ছি, তখন না একটা রেস্টুরেন্টের ফিল আসে। ওখানে তো ওরকমভাবেই দেয়। তার মধ্যে আমি সসটাকেও রেডি করে নিয়েছি। এই তো আমাদের সবার পছন্দের চিকেন ললিপপ রেডি। এটা বাচ্চা বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, স্পেশালি আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, আমারও। তো খেতেও না অনেক বেশি মজা হয়েছিল। একটা খেয়ে আমি দেখছিলাম, তো বাকিগুলো বাচ্চাদেরকে দিয়ে আসি। ওরা দেখে যে কি পরিমাণ খুশি হয়েছিল। ওদেরকে চিকেন ললিপপগুলো দিয়ে আমি বেশ কিছু সময় বাহিরে এসে বসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।